এটি ১০০ বছরেরও বেশি আগে আবিষ্কৃত একটি ফেরিস হুইল। এর উচ্চতা ছিল ৯৪ মিটার। এটি বাষ্পচালিত টারবাইন দিয়ে পরিচালিত হতো এবং চেইনের মাধ্যমে হুইলটি ঘুরানো হতো। তবে এর ক্যাবিনগুলো ফ্রেমে স্ক্রু দিয়ে ঝুলিয়ে রাখা হতো এবং মাধ্যাকর্ষণের সাহায্যে সেগুলোকে সমতল রাখা হতো। কিন্তু ক্যাবিনগুলো যখন উপরের দিকে পৌঁছাত তখন বাইরের স্তম্ভগুলো দৃশ্য দেখতে বাধা দিত। এরপর ক্যাবিনগুলোকে ফ্রেমের বাইরের দিকে সরানো হয়। তবে ঘোরার সময় ক্যাবিনের কোনো সমন্বয় করা সম্ভব ছিল না, ফলে যাত্রীরা ভারসাম্য হারিয়ে ফেলতে পারত। এরপর ক্যাবিনের বাইরে দুটি বিশাল বৃত্তাকার রিং সংযুক্ত করা হয়। এর ফলে ঘূর্ণনের সময় ক্যাবিন সবসময় সমতল অবস্থানে থাকতে পারত এবং ৩০০ ডিগ্রির সুন্দর দৃশ্য উপভোগ করা যেত। তবে ঘোরার সময় ক্যাবিনের কোণ সমন্বয় করা সম্ভব ছিল না, ফলে যাত্রীরা ভারসাম্য হারিয়ে ফেলতে পারত। এরপর ক্যাবিনের বাইরে দুটি বিশাল বৃত্তাকার রিং সংযুক্ত করা হয়। এর ফলে ঘূর্ণনের সময় ক্যাবিন সবসময় সমতল অবস্থানে থাকতে পারত এবং ৩৬০ ডিগ্রির সুন্দর দৃশ্য উপভোগ করা যেত। তবে সূর্যের তাপে এই বন্ধ ক্যাবিনের ভেতর অত্যন্ত গরম হয়ে উঠত। এ কারণে প্রকৌশলীরা ক্যাবিনে এয়ার কন্ডিশনিং সিস্টেম স্থাপন করেন, যা তাপমাত্রা নিয়ন্ত্রণ করে ভেতর ঠান্ডা রাখত। এছাড়া ক্যাবিনে হিউমিডিটি কন্ট্রোল সিস্টেমও যোগ করা হয়, যাতে ভেতরের কাছে কোনো ধোঁয়াশা না জমে। ফলে যাত্রীরা উচ্চতায় সুন্দর দৃশ্য দেখতে পেত এবং আরামদায়ক অনুভূতি উপভোগ করত। প্রযুক্তির উন্নতির সাথে ফেরিস হুইল আরও বড় হতে শুরু করে। বিশ্বের বৃহত্তম ফেরিস হুইলের উচ্চতা এখন ২৫০ মিটার। আপনি কি জানেন এটি কোথায় অবস্থিত?